অনেকেই আমাদের প্রশ্ন করেন, আমার কি নর্মাল ডেলিভারি হবে? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, কারণ সময়ের সাথে সাথে গর্ভবতীর অনেক কিছুই পরিবর্তন হয়। তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে প্রস্তুতি আগে থেকেই শুরু করতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার দ্বারাই নর্মাল ডেলিভারি সম্ভব? চলুন জানি। খাটো নারীর জরায়ু ছোট এবং স্বাভাবিক হলে সন্তানও ছোট হবে। অনেক সময় মা খাটো কিন্তু পেটের সন্তানের আকার বড়, এক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব হবে না। শিশুর মাথা জরায়ু মুখ দিয়ে বের হতে পারলেই নর্মাল ডেলিভারি সম্ভব। শিশুর গ্রোথ, মাথার অবস্থানের উপর নর্মাল ডেলিভারি বোঝা সম্ভব হবে। মায়ের পেটে সন্তানের অবস্থান উল্টা থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব হবে না। প্রথমবার কেউ অন্তঃসত্ত্বা হলে রিল্যাক্স থাকেন না, বার্থ ক্যানেল ফ্রি থাকে, এক্ষেত্রে শিশুর ওজন অনেক বেশি হয় এবং আমরা নর্মাল ডেলিভারির পরামর্শ তাকে দেই না। গর্ভফুল সাধারণত জরায়ুর উপরে কিংবা সামনে পেছনে থাকে। নর্মাল ডেলিভারির জন্য সন্তান নিচের দিকে আর গর্ভফুল উপরের দিকে থাকতে হবে। এর উল্টো হলে নর্মাল ডেলিভারি হবে না, কারণ জরায়ু মুখে আগে ফুল আসবে, এরপর সন্তান। ফুল আগে আসায় অনেক রক্তপাত হবে, এরপর সন্তান আসার সময়ও রক্তপাত হবে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের মৃত্যু হতে পারে। জরায়ুর নিচের অংশ থেকে জলদি রক্তপাত বন্ধ করা কঠিন, এজন্য নিচের দিকে ফুল থাকলে আমরা কখনোই নর্মাল ডেলিভারির পরামর্শ দেই না। সন্তান পেটে থাকা অবস্থায় পানির পরিমাণ বোঝা যায়। পানি থাকলে প্রসবের সময় নবজাতকের মুখ খুঁজতে সুবিধা হয়। পানি কম থাকলে যে নালী দিয়ে সে মায়ের শরীর থেকে খাবার নেয় তাতে সমস্যা দেখা দেয়। 8 থেকে 22 সেন্টিমিটার হলো নর্মাল পানির পরিমাণ। সবকিছু ঠিক থাকার পরও নর্মাল ডেলিভারির সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, কারণ এই দীর্ঘ সময়ে গর্ভবতীর শরীরে নানান পরিবর্তন আসে। সবকিছু ঠিক থাকার পরও প্রসব ব্যথা না উঠলে চিকিৎসক অন্তঃসত্ত্বার সোনোগ্রাফি ও শারীরিক অবস্থা দেখে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির জন্য 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলবেন। এছাড়া কৃত্রিম উপায়ে ব্যথা উঠিয়ে ডেলিভারি করা যেতে পারে। সেক্ষেত্রে যে চিকিৎসক রোগীকে দেখছেন তিনি ভালো সিদ্ধান্ত দিতে পারবেন। তবে কোনোভাবে 40 সপ্তাহ হয়ে গেলে বাসায় বসে অপেক্ষা করা যাবে না। আর্লি প্রেগন্যান্সিতে রক্তপাত খুবই গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সিতে রক্তপাত থাকবে না বা মাসিকের রাস্তা দিয়ে ডেলিভারি পর্যন্ত রক্ত যাবে না, এটি স্বাভাবিক। এই সময়ের মধ্যে রক্তপাত হলে খুব গুরুত্বের সাথে নিতে হবে, কারণ এটি জরায়ুতে সন্তানের ঝুঁকি তৈরি করছে। তার ঠিকঠাক যত্ন হচ্ছে না, যত্ন বাড়াতে হবে। গর্ভবতীকে প্রথমেই বিশ্রামে থাকতে হবে। যত দ্রুত সম্ভব একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এবার জানুন, নর্মাল ডেলিভারির কিছু টিপস জানা থাকলে তা আপনার জন্য কিন্তু অনেক সহজ হবে এবং নর্মাল ডেলিভারি করাতে আপনাকে সাহায্য করবে। চলুন সেই টিপসগুলো জানি। 1. ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। যদি আপনার ব্যায়াম করার অভ্যাস না থাকে তাহলে গর্ভাবস্থায় তা শুরু করুন। প্রসবের চাপ সহ্য করার জন্য শ্রোণী অঞ্চলের পেশি ও উরুর পেশিকে শক্তিশালী করার জন্য ব্যায়াম করুন। কিভাবে এই ব্যায়াম করতে হয় তা জানার জন্য আপনার চিকিৎসকের সাহায্য নিন। মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে ব্যায়াম না করলে আপনার ও শিশুর কিন্তু ক্ষতি হতে পারে। 2. দম চর্চা করুন। সঠিকভাবে দম চর্চা স্ট্রেসের মাত্রা কমাতে সাহায্য করে, এনার্জিকে উদ্দীপিত করে এবং গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও গঠনের উন্নতিতে সাহায্য করে। দম চর্চার ফলে শিশু পর্যাপ্ত অক্সিজেন পায় এবং প্রসবের সময় মায়ের সঙ্গে সহযোগিতা করতে পারে। এজন্য নিয়মিত দম চর্চা শুরু করুন। 3. নর্মাল ডেলিভারির ভয়ঙ্কর ঘটনা শোনা এড়িয়ে চলুন। অনেক নারী হবু মায়েদের প্রসবের ভয়ঙ্কর ঘটনা বলতে পছন্দ করেন। নেতিবাচক গল্প প্রসবের সময় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই এ ধরনের গালগল্প শোনা থেকে নিজেকে বিরত রাখুন। 4. সঠিক খাবার খান। গর্ভধারণ, প্রসব ও শিশুর জন্মের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে খাবার, কিন্তু খাওয়া নিয়ে প্রচলিত মিথ্যা কথা এড়িয়ে চলুন। যেমন গর্ভাবস্থায় ঘি বা তেল গ্রহণ করলে শিশু খুব সহজেই ভূমিষ্ঠ হয়। মনে রাখবেন, পরিপাক নালীর সঙ্গে বার্থ ক্যানেলের কোনো সম্পর্ক নেই। পুষ্টিকর খাবার খাওয়া আপনাকে সুস্থ রাখতে ও শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়া শিশুর বৃদ্ধি ও গঠনের উন্নতিতে সাহায্য করে। একজন সুস্থ মায়ের স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে। সঠিক পুষ্টি ভ্রূণকে জন্ম প্রক্রিয়ার স্ট্রেস সহ্য করতে সাহায্য করে, কিন্তু আপনার ওজন যেন অস্বাভাবিক পর্যায়ে না চলে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ অধিক ওজন স্বাভাবিক প্রসবকে বাধাগ্রস্ত করতে পারে।
5. স্ট্রেস মুক্ত থাকুন। স্ট্রেসকে এড়িয়ে চলা আসলে খুব কঠিন, তারপরও আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। গর্ভাবস্থায় আপনি যদি আপনার মনকে প্রশিক্ষিত করতে পারেন স্ট্রেস মুক্ত থাকার জন্য, তাহলে ডেলিভারির সময়টাতেও স্ট্রেস মুক্ত থাকাটা আপনার জন্য খুব কঠিন হবে না। প্রসবের সময় স্ট্রেস অনুভব করলে অক্সিটোসিন হরমোনের উৎপাদন কমে যায়। এই হরমোনটি প্রসবের সময় সংকোচন ঘটায়। স্ট্রেসের মাত্রা বৃদ্ধি পেলে প্রসব দীর্ঘায়িত হয়, তাই স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করুন। 6. প্রেগন্যান্সি ও প্রসবের বিষয় জানুন। বর্তমানে প্রেগন্যান্সি ও প্রসবের উপর অনেক বই পাওয়া যায়, এগুলো পড়ে আপনি নিজেকে প্রস্তুত করে নিন। 7. পানি ব্যবহার করুন। পানি একমাত্র উপাদান যা আপনার লেবার পেইন কমাতে এবং নর্মাল ডেলিভারি হতে সাহায্য করবে। বাথটাবে উষ্ণ পানিতে বসে থাকুন, এছাড়া প্রচুর পানি পান করুন। 8. হাঁটুন। প্রেগন্যান্সির সময়টাতে হাঁটবেন, কারণ হাঁটলে অবসাদ দূর হয়। আপনার পক্ষে যদি অনেকক্ষণ হাঁটা সম্ভব না হয়, তাহলে অল্প দূরত্বে কিছুক্ষণের জন্য হলেও প্রতিদিন হাঁটার চেষ্টা করবেন এবং এটা অভ্যাসে গড়ে তুলবেন। এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা প্রতিটি গর্ভবতী নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করি। ভিডিওটি ভালো লাগলে আরো গর্ভবতী নারীদের মাঝে ভিডিওটি বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন। জানেন তো আপনার একটি শেয়ার কতজনের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।